ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد وللفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. عن أنس رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم: يا ابن آدم خطئين خير الخطائين والتوابين. قال: الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس. من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সেন্দ্রসানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের এত বড় একটা সম্মেলন, ইসলামী সম্মেলন আয়োজন করার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। নবীকুলের সেরামণি খাতামান নাবিয়্যুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আদমনে বিদায় নিয়েছে জুলুম, অত্যাচার, অবিচার, যে মহামানব আমাদের দিয়ে গিয়েছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যে মহা রাসূলের আদর্শ দেখে আমরা ধন্য, যার আদর্শকে মনে প্রাণে অন্তরে লালন করতে পারলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি মিলবে, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আমার দরুদ পাঠ করি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলেই সর্বপ্রথম যে হাদিসটা মনে পড়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গিয়ে মেম্বারে উঠছেন, এমন অবস্থায় সাহাবীরা খেয়াল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন বললেন। সাহাবীরা কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল তিনবার আমিন কেন বললেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আসার পরে তিনি বলছেন, ওই সমস্ত ব্যক্তির প্রতি লানত যেই সমস্ত ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ জান্নাত অর্জন করে নিতে পারলো না, মানে বৃদ্ধ পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে পারলো না, তাদের খেদমত করতে পারলো না, ওই সমস্ত ব্যক্তির প্রতি লানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন আমিন, দ্যাট মিন্স আল্লাহ কবুল করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে আমিন কেন বললেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে
জিবরাইল আলাইহিস সালাম বলেছিল যে ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক, ওই সমস্ত ব্যক্তির প্রতি লানত যেই সমস্ত ব্যক্তি রমজান মাস পেল আমাদের মাঠে অথচ তারা তাদের পেছনের গুনাহসমূহকে ক্ষমা করে নিতে পারল না। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হোক যেই সমস্ত ব্যক্তি আমি নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করলো না। কথা মনে হয় বোঝাতে পারলাম না। আমি আজকের এই ইসলামী সম্মেলনের সর্বপ্রথম যে মেসেজটা আপনাদের দিতে যাচ্ছি সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানেই যে অবস্থায় শুনি না কেন আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ দরুদ পাঠ করতে হবে, না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত আমাদের প্রতি থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার পেছনের এবং সামনের সমস্ত প্রকার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। খাতামান নাবিয়্যুন, the last messenger in the world, এই পৃথিবীর বুকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ,